আমি যখন কোড মানে ভার্সিটিতে পড়তাম, তখন আমি ওই যে বললাম যে কোড করতাম। এখন একদম ডাইরেক্ট স্ট্রিট পয়েন্টে যাই। আমার ইনকামের তখন খুব ক্রাইসিস ছিল, আমি ইনকাম শুরু করব। তো কোডিং যখন আমি ভালো করা শুরু করি, আমি প্রথম যেটা শুরু করলাম সেটা হচ্ছে কি, আমি প্রজেক্ট সেল করা শুরু করলাম। জাভা প্রজেক্ট, ঠিক আছে। এক একটা প্রজেক্ট সেল করতাম, যেটা প্রায় 5 থেকে 10 হাজার টাকার মতো, ঠিক আছে। আমি কোডিং এ দক্ষ ছিলাম। আমি জাভা প্রজেক্ট গুলা সেল করতাম ভার্সিটির বিভিন্ন স্টুডেন্টদের কাছে। তারা ওইটা অনেক জায়গা ইউজ করতো। আমি বিভিন্ন কর্পোরেট জায়গা থেকে অর্ডার নিতাম। মাঝখানে ব্রোকারের কাজ করছি। আমি নিজে কাজ জানি না, আরেকজনকে দিয়ে কাজ করাই দিছি, ঠিক আছে। তো ব্রোকারের কাজও আমি করছি। আমার দরকার টাকা, কিভাবে ইনকাম করতে হবে ওইটা আমার জানা আছে, ঠিক আছে। আমি প্রজেক্ট সেল করে মাসে আমার প্রায় 40 থেকে 50 হাজার টাকার মতো থাকতো। তারপর শুরু করলাম কি, ভার্সিটির যখন আমি থার্ড ইয়ারে, তখন আমার এক বন্ধু বিট্রে করছে আমার সাথে, খুব বড় একটা বিট্রে। সেটা হচ্ছে কি, আমি হচ্ছে প্রোগ্রামিং বা এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন, বা আমি কোডিং রিলেটেড থাকতাম। অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে আমি এগুলোতে খুব একটা ফোকাস দিতাম না, যেমন অ্যাকাউন্টিং ছিল ছিল বাংলাদেশ বিষয়গুলি ছিল। আমি এগুলো তো কিছু পড়তাম না, সত্যি কথা যেটা, ঠিক আছে। পড়তাম, টুকটাক পড়তাম। তো আমাদের গ্রুপ স্টাডিতে একজন ছিল যে আমাদেরকে খুব সুন্দর করে ওগুলা বুঝাই দিত পরীক্ষার আগের দিন। তো আমাদের যখন ফাইনাল এক্সাম, সে আমার সাথে একটা বিট্রে করে আমাদের পুরো টিমের সাথে, 5 জন টিমের সাথে। সে আইসা বলতেছে যে, দোস্ত, এইগুলা আছে, এইটা আছে, ওইটা আছে, এইটা আছে। আমি বললাম, তুই এটা আগে পড়াস নাই কেন? এখন আমরা 1 ঘন্টা প্রিপারেশন নিয়ে কিভাবে আমি এক্সামে ভালো করবো? বলতেছে, তোরা পড়াস নাই কেন? তখন আসলে আর কিছু আমার বলার কিছু ছিল না, ঠিক আছে। বুঝলাম দোষটা আমারই। তো তখন আমি কি শুরু করলাম, আমি, আমার খুব রাগ হইলো। আমি একটা ডিএসএলআর ক্যামেরা কিনলাম। ক্যামেরা কিনে আমি, আমার এক ফ্রেন্ড ছিল, এক ব্যাচ সিনিয়র, বাট একসাথে আমরা ইন্টার পাস করছি। তো ও খুব ভালো বুঝাইতে পারতো। আমি ওর থেকে পড়াগুলো বুঝা, আমি সারা রাত ভরে হোয়াইট বোর্ড কিনে ওইখানে টিউটোরিয়াল বানাইতাম। মানে কি কি আসবে, কি কি না আসবে, কি কি আসার পসিবিলিটি আছে, খুব সুন্দর করে বুঝাইতাম। এবং আমার ইচ্ছা ছিল না ওইখান থেকে টাকা ইনকাম করার, সত্যি কথা। আমি চাইতাম যে না, ইউটিউব চ্যানেল থেকে আমার সাবস্ক্রাইব হইলে, আমার ভিডিও পাবলিশ হইলে, আমার ওইখান থেকে আমার হয়তো বা ইনকাম আসবে। এটা আমার ফিউচারিস্টিক একটা চিন্তা ছিল। কিন্তু যখন দেখলাম যে পোলাপান মানে পরীক্ষার আগের রাতে ধুমায় ভিডিও দেখতেছে, পাস করতেছে, বাট আমার আর কোনো খোঁজ খবর নিতেছে না, তখন বুঝলাম যে ওকে, আই এম গুড এট ইন দিস ফিল্ড। তো ওই যে, হোয়েন ইউ আর গুড এট সামথিং, নেভার ডু ইট ফ্রি। তা আমি গুড এট এখানে হয়ে গেলাম। তখন আমি একটা বুদ্ধি করলাম যে আমার তো টাকা ইনকাম করতে হবে। আমি 30,000 টাকা দিয়ে ক্যামেরা কিনছি, আমি হোয়াইট বোর্ড কিনছি, আরো অ্যাক্সেসরিজ কিনছি, আমার প্রায় 60,000 টাকা শেষ। এটা আমাকে রিকভার করতে হবে। তখন আমি কি করলাম, আমি ভিডিও বানানো শুরু করলাম। ধরেন অ্যাকাউন্টিং ভিডিও, অ্যাকাউন্টিং আপনি করতে বসছেন, বুঝতেছেন বুঝতেছেন, আমি ভিডিওটা ঠাস করে অর্ধেক পথে বন্ধ করে দিচ্ছি। এবং সেখানে প্রায় 2 মিনিটের একটা ভিডিও রাখছি, ইন্ট স্ক্রিন, যেখানে আমি দিয়ে রাখছি, যদি পুরো ভিডিও পেতে চান, পুরো কোর্সটি আপনি নিতে পারবেন মাত্র 500 টাকায়, ঠিক আছে। তো পোলাপান তো প্রথমে ফোন আমাকে পুরো গালাগালি, কিরে তুই টাকা চেয়ে দিচ্ছিস কেন? আমি বললাম, দেখ, নিলে নে, না নিলে তুই তোর মতো করে পাস কর। আমি তো বলিনি আমার ভিডিও দেখার জন্য, বলছি? বলিনি, আমি আমার জায়গায় স্ট্রং ছিলাম। সো ওরা তখন কি করবে, পড়ছে ফান্দে। ফান্দে পড়ছে, ফান্দে পড়ে আমার থেকে টাকা নিয়ে আমি জিপ ফাইল করে কোডও আমি চেঞ্জ করে দিতাম। আর আমি জানি যে একজন পাইলা পাওয়া মানে গ্রুপের সবাই পাওয়া। একটা ক্লাসে শেয়ার যদি এটা কিনে, সে তার সবাইকে দিয়ে দেবে তার ক্লাসে, ঠিক আছে। আমি আমার উইকনেস জানতাম। এই কারণে আমি করতাম কি, প্রত্যেকটা জিপ ফাইলের পাসওয়ার্ড চেঞ্জ করে দিতাম। যেই আমার থেকে কিনবে, তাকে আমি ওই জিপ কোডেরই কোডটা দিতাম, ঠিক আছে। মানে ওটা ভেরিফাই করতো আর কি একজন। মানে এমন সিস্টেম বানাইছিলাম যে একটা জিপ ফাইল কখনোই আরেকজন ইউজ করতে পারবে না। যাই হোক, এনক্রিপ্টেড করে দিতাম আর কি। ওইখান থেকে আমার দেন 3 সেমিস্টার পরে আমাকে সবাই চিনলো, জানলো, ভালো কথা। আহ এবং আমার টাকা উসুল হয়ে গেল। আপনিও শুরু করতে পারেন। আপনি ভার্সিটিতে আছেন, আপনি ভালো পড়াইতে জানেন, পড়তে পারেন, আপনি ইউটিউবে ভিডিও তৈরি করেন, সবার জন্য ভিডিও ছাড়েন। দেন মাঝখানে বলবেন আমার পুরো কোর্স নিতে হলে আমি আপনাদেরকে শর্ট টার্মে বুঝাইতেছি, যেটা আপনি যদি কি বলে এটাকে ইমপ্রুভমেন্ট দেন, ইমপ্রুভমেন্ট দিতে গেলেও তো আপনার 4 থেকে 5 হাজার টাকা যাবে। 4 থেকে 5 হাজার টাকা না দিয়ে আপনি 500 টাকায় কিনে নেন কোর্সটা, একটা সাবজেক্ট কিনেন। কেনার পরে আপনি ওইটা থেকে পাশ করেন, অসুবিধা কি? তাই না? আমার দেখা গেছে যে পরীক্ষার আগের রাতে আমার আমার বিকাশে প্রায় 7 থেকে 10 হাজার টাকা চলে আসতো, একটা কোর্স সেল করে। এরকম তো কোর্স আসিল অনেক, 4টা 5টা 6টা কোর্সও আমি ভিডিও বানাইছি। আমি যেগুলো পারতাম না, যেগুলোতে আমার নলেজ ছিল না, আমি এগুলো অন্যান্য ফ্রেন্ডদের দিয়ে করাইতাম, এবং ওদেরকে আমি পে করতাম। দ্যাটস ইট। আপনি শুরু করতে পারেন, অসুবিধা কি? আপনি ভার্সিটিতে কোডিং ভালো পারেন, আপনি প্রজেক্ট সেল করেন, আইওটি প্রজেক্ট সেল করেন। আপনি নিজে প্রজেক্ট পারেন না, কারা পারে এটা ফলো আপ করেন। আপনার ভার্সিটিতে কোন সিনিয়ররা পারে, তাদের থেকে শেখেন। এবং একটা সুন্দর একটা কমিউনিকেশন গ্রুপ তৈরি করে, কারো যদি হেল্প লাগে, কেউ যদি কিনতে চায়, আপনি তাদের দিয়ে কাজ করান। আপনি মাঝখান থেকে ব্রোকার হিসেবে টাকা নেন, অসুবিধা কি? অসুবিধা তো নয়, আপনার তো টাকা নিয়ে কথা। আপনি হেল্প করে দিতেছেন, আপনি টাকা নেবেন না কেন? অবশ্যই আপনি টাকা নেবেন। এই দুটো বললাম, একটা হচ্ছে আপনি কোর্স সেল করতে পারেন, ভার্সিটি টপিক বেস। নাম্বার 2, আপনি প্রজেক্ট সেল করতে পারেন। আইওটি প্রজেক্ট আছে, অ্যান্ড্রয়েড প্রজেক্ট আছে, ফ্লাটার প্রজেক্ট আছে, অনেক প্রজেক্ট আছে, আর না বলি আসলে। নাম্বার 3, আপনি যদি কোনো ক্যাম্পাসে থাকেন,
যেমন আমার এক ফ্রেন্ড ছিল যে আশুলিয়া ক্যাম্পাসে ছিল, সে বলতেছে, ছোট ভাই বলতেছে যে ভাই আমার তো একটা বিজনেস করা দরকার, কি করা যায়? আমি বললাম তোমাদের ক্যাম্পাস তো অনেক বড় এখন বর্তমানে, আমাদের তো ধানমন্ডি ছিল, তুমি এক কাজ করো, তুমি বংশালে আসবা, আইসা তোমার পুঁজি থেকে তুমি 10টা সাইকেল কিনবা, 10টা সাইকেল কিনে আশুলিয়া নিয়ে যাবা। ধরো একটা সাইকেল যদি 5,000 হয়, তুমি বেচবা 10,000 টাকা। কিনবে মানুষ, ভালো করে সুন্দর করে ছবি তুলবা, সুন্দর করে ট্যাগ দিবা, বলবা যে আপনি সাইকেল অর্ডার করলে আমি আপনার বাসায় গিয়ে দিয়ে আসবো, সবাই তোমার থেকে নিবে। মাত্র 15 দিনে তার 10টা সাইকেল সেল, এবং প্রত্যেকটা সাইকেলে সে 5,000 করে ইনকাম করছে। আমাকে অ্যাডভাইজারি মানে অ্যাডভাইজারি কস্ট হিসেবে সে আমাকে 30,000 টাকা দিচ্ছে, যে ভাই আপনার আইডিয়াটা কাজে লাগছে, আপনি 30,000 টাকা রাখেন, এবং আমি ফ্রি টু ফিল, ওকে ফাইন, টাকা পাঠাই দাও। কারণ আমি যে বুদ্ধিটা দিছি, বুদ্ধির একটা ওয়েট আছে, সেই ওয়েটের ভিত্তিতে আপনিও চাইলে এই বিজনেস করতে পারেন। আপনার ভার্সিটিতে আপনি সাইকেল নেন, সাইকেল নিয়ে আপনি জাহাঙ্গীরনগর বা যেসব বড় বড় জায়গা আছে, ব্র্যাক আছে, যেসব জায়গায় অনেক দূর দূরান্ত থেকে স্টুডেন্ট পড়তে যায়, সাইকেল ইউজ করতে যায় অনেকে, সাইকেল সেল করেন, বংশাল থেকে সাইকেল কিনবেন, ওখানে নিয়ে সেল করবেন ভালো দামে, মানুষ কিনবে, স্টুডেন্ট কিনবে, টাকার অভাব নাই কারো, কিনবে। গেল, এই সাইকেলের বিজনেস আপনি করতে পারেন। নাম্বার ফোর্থ এবং লাস্ট, নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে আপনি যদি চান লং টার্ম বিজনেস করবেন, টাকা কামাবেন, এগুলো তো শর্ট টার্ম, তাই না? আপনি ভার্সিটি থেকে বের হয়ে গেলে আপনি তার কোর্স হয়তো এরকম ভাবে সেল করতে পারবেন না, প্রজেক্ট করতে পারবেন না, আপনি জবে ঢুকে যাবেন। লং টার্ম যদি করতে চান, তাহলে কি করবেন? আপনি দেখবেন যে আপনার ভার্সিটির ফুড কোয়ালিটি কিরকম, তারা সকালে কি নাস্তা করে, খাবারের মান, গুণগত মান কত, দুপুরে কি খায়, রাতে কি খায়, ঠিক আছে? তাদের এই পুরাটা সামারাইজ করে আপনি ফুড বিজনেস শুরু করেন। আপনি 3টে বুয়া রাখেন, তাদের ভালো ভালো বুয়া, যাদের ভালো পেমেন্ট করলে তারা ভালো রান্না রান্না করে দিবে, তাদেরকে হায়ার করেন। তাদেরকে হায়ার করে আপনি কি করবেন? তাদের থেকে আপনি খাবার বানাবেন, আগের দিন অর্ডার নিবেন, মিলের অর্ডার নিবেন, 7 দিন আগে থেকে অফার দিবেন যে 7 দিন আগে অর্ডার করলে আপনি এত টাকা ডিসকাউন্ট পাবেন। মানুষ আপনাকে অর্ডার করবে, ঠিক আছে? আপনি তাদেরকে হোম সার্ভিস পার্সেল দিবেন, নিজে যাবেন, নিজে গেলে আপনি ফেস করতে পারবেন রিয়ালিটি। আপনি যদি লোক পাঠান, আপনি কখনো ফল্ট ধরতে পারবেন না। সাইকেল আপনি বইয়ে পড়বেন একটা, সাইকেল চালাইতে গেলে বুঝতে পারবেন যে আরেকটা। পুঁথিগত বিদ্যার সাথে সাইকেল চালানোর বিদ্যার কোনো ভাত নাই। তো সেই ক্ষেত্রে সের জন্যই আমি বলতেছি যে আপনি নিজে যাবেন, গিয়ে ওইখানে মিল সার্ভ করবেন। প্রত্যেকটা সার্ভে আপনি মাত্র বেশি না 20 টাকা বেশি রাখেন, ছোট থেকে শুরু করেন। মানুষ যখন দেখবেন যে আপনার 1,000 স্টুডেন্ট আপনার কাছ থেকে ফুডের জন্য আপনার কাছে অর্ডার করতেছে, তখন আপনি আস্তে আস্তে প্রাইস ট্যাগ বাড়াবেন, যে ফল ফ্রুটের দাম তো বেড়ে গেছে, আমার কস্ট বেড়ে গেছে, দেন আমি এইটা আমার দাম বেড়ে গেছে, কিছু করার নাই, নিলে না, না নিলে না। সো ইজি। আরো যদি বিস্তারিত জানতে চান, আমার সাথে পরামর্শ করতে চান এইসব ব্যাপারে, ফিল ফ্রি টু নক, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে খুঁজতে পারেন, আমার নাম্বার দেওয়া থাকবে, আমার ফেসবুক পেজে দেওয়া থাকবে, আমার থাকবে, আমি দিয়ে দেবো, এখন থেকে দিয়ে দিবো আসলে নাম্বার, যোগাযোগ করবেন, আমি আইডিয়া দিব, প্লাস কিভাবে বিজনেসটাকে বড় করবেন সেই গাইডলাইনও দিব। ইনভেস্টমেন্ট লাগলে তাও আমি ম্যানেজ করে দিব, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাকে যেটা করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি যদি চেয়ারে বইসা চিন্তা করেন টাকা উড়ে 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 আসবে, তাহলে আপনি আমাকে ফোন দিবেন না। আপনাকে স্পিড রাখতে হবে যে আমাকে আগামী 10 বছরের মধ্যে কোটি টাকা ইনকাম করতে হবে। আমার একটা ফ্ল্যাট থাকবে, আমার একটা বাড়ি থাকবে, আমার জমি থাকবে, আমার ফ্ল্যাট থাকবে, আমার বাচ্চা কাচ্চারা বড় বড় জায়গায় পড়াশোনা করবে, ঠিক আছে? তাদের জন্য পড়াশোনা হয়, আমার বাবা মার যদি কোনো চিকিৎসার খরচ লাগে, সেইটা যেন আপনি বিয়ার করতে পারেন, সেরকম যদি আপনার মধ্যে মেন্টালিটি থাকে, আমাকে নক করবেন, আমি যত ধরনের হেল্প দরকার আমি করবো। থ্যাংক ইউ সবাইকে।